আর আপনার কাছ থেকে আমরা অনেক টিপস পেলাম, উপদেশ পেলাম যে আমরা আমাদের পরবর্তী উৎসবগুলোকে কেমনভাবে সাজাতে চাই। প্রথমত প্রশ্নটা করার যে আগের বছরে আসলে কেমন লাগছে বা কেমন লাগে এখানে? আপনি বেবি মঙ্গল কাব্য দেখতে এসেছিলেন আমাদের। খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগে বলেই আসি। এই মঙ্গল শব্দের ব্যাপারে তো কোনো কথাই হবে না। আমার জীবনে যতগুলো সুখ বিশিষ্ট ছবিগুলো দেখেছি বা নাটক দেখেছি তার মধ্যে বেবি মঙ্গল কাব্য একটা। হ্যাঁ, আর আপনি যেটা বললেন সেটা একদম আমরা পরবর্তী বছরে ফলপ্রসূ করার খুবই চেষ্টা করবো যে এই গ্রামের গন্ধ মাঠ ফ্লেভার চাটের ব্যাপারে আমরা আমাদের প্রশ্নগুলো আরো জড়তে পারি। আপনি যদি এমন কিছু করে দেন কিভাবে এটা আমরা আরো পরিসরে নিয়ে যেতে পারি। পরিসরে যেটা বললেন সেটা হচ্ছে কত জিনিস আপাতত মাথায় রাখতে হচ্ছে। আমাদের এই দক্ষিণ চব্বিশ সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যগুলোকে একদিন অন্তত এই নাটকের যে নাট্যোৎসব তার শেষ দিন হোক বা মাঝখানে কোনো একদিন হোক, একদিন সেইগুলোতে নিয়েও যদি কাজ করা যায় তাহলে সেটা নিঃসন্দেহে ভালো হবে এবং তাতে যদি সফলতা প্রাপ্ত হওয়া যায় সেটা তাহলে পরে ১ দিন থেকে ২ দিন বা এরকম বাড়ানো যাবে এবং আমার মনে হয় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের যে ও আমাদের অর্থ বরাদ্দ করা হয় তার মধ্যে বিশেষ কারণই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে সমস্ত সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, বিলুপ্তপ্রায় হয়ে যেতে বসেছে সেগুলোর যদি পুনরুজ্জীবনে কেউ কাজ করে তাহলে তাদেরকে একটু বিশেষ ও অর্থ ব্যবস্থা দেওয়া বা তাদেরকে বিশেষ দৃষ্টিতে দেখা হয়। আমার মনে হয় সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু কাজ করা যায় সেটা আমার মনে হয় যে কালচারাল ফাংশন বা স্কুলের পক্ষ গ্র্যান্ড পাওয়ার ব্যাপারে অনেক বেটার হবে এবং অনেক বড় করে কাজটা হেয়ানো যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুন্দরবনের প্রাকৃতিক গুরুত্ব নিয়ে যখন এত কথা হচ্ছে, আমরা চেষ্টা করবো আমরা সাংস্কৃতিক গুরুত্বটাকে যেন গোটা দেশের কাছে শুনতে প্রকৃতি পারি। আর সংস্কৃতি ভীষণ অঙ্গাঙ্গি ভেবে চলি। একদম। একজন না থাকলে আরেকজন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।